সোশ্যাল মিডিয়ার জেরে ঘরে ফেরা। হিঙ্গলগঞ্জ থেকে হাওড়ার মানসিক ভারসাম্যহীন যুবক ঘরে ফিরল। সোশ্যাল মিডিয়ার এক খবরই হয়ে উঠল জীবন বদলের সেতু। উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত হিঙ্গলগঞ্জ থেকে অবশেষে নিজের বাড়িতে ফিরলেন হাওড়ার ডোমচুরের এক মানসিক ভারসাম্যহীন যুবক। কয়েকদিন আগে হিঙ্গলগঞ্জের স্যান্ডেল রবিল গ্রামীণ হাসপাতালে অসুস্থ অবস্থায় এক অজ্ঞাত পরিচয় যুবককে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। তিনি নিজের পরিচয় জানাতে পারছিলেন না, কথা বলতেও অসুবিধা হচ্ছিল, ফলে তার পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এরপর ওই যুবকের ছবি ও খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে এবং পৌঁছে যায় তার পরিবারের নজরে। ছবি দেখে তারা যুবককে শনাক্ত করেন এবং দ্রুত হিঙ্গলগঞ্জে পৌঁছন। জানা যায় ওই যুবকের নাম রাজু ঘোষ, বাড়ি হাওড়া জেলার ডোমচুর থানার মারকদহ এলাকায়। প্রায় 15 থেকে 16 দিন আগে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন। পথ ভুলে তিনি হিঙ্গলগঞ্জে পৌঁছে যান। দীর্ঘদিন অনাহার ও অসুস্থতায় তার শারীরিক অবস্থাও খুব খারাপ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা হাসপাতালে এসে রাজুকে শনাক্ত করেন। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘ উদ্বেগের অবসান ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন পরিবারের সদস্যরা। স্থানীয়দের মানবিক উদ্যোগ, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তৎপরতা এবং সোশ্যাল মিডিয়ার দ্রুত প্রচার, এই সবকিছুর মিলিত প্রচেষ্টায় অবশেষে ঘরে ফিরতে পারলেন রাজু ঘোষ। এই ঘটনা আবারও প্রমাণ করল সচেতন সংবাদ ও সোশ্যাল মিডিয়া অনেক সময় অসহায় মানুষের জীবনে নতুন আশা জাগিয়ে তুলতে পারে। মায়ের ছেলে খুঁজে পাওয়া, এর থেকে আর কি বড় দুঃখের কথা বলবো। যেমন হোক আমার ছেলেটা হারিয়ে গেছে, পেয়েছি, আমি খুবই আনন্দ। এরকম কোনো মায়ের ছেলে হলে পেলে খুবই মায়েদের আনন্দ হয়। কি বলবো আর কিছু। নাম? আমার নাম গৌরী ঘোষ। নাম বিশাল ঘোষ, ডাক নাম রাজু। বলতে এটা ফেসবুকে সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেসটা ঘটেছে। তো সোশ্যাল মিডিয়াকে আমরা প্রথমেই থ্যাঙ্কস দেব যে আমরাও কয়েকদিন ধরে ওর অ্যাড দিচ্ছিলাম যে হারিয়ে গেছে, কোনোভাবে যদি যোগাযোগ সম্ভব হয়, পসিবল হয়। তো আজকে সকালবেলা হঠাৎ করে ওর দিদি আমাকে ফোন করলো এবং ছবিটা পাঠালো যে দেখো দাদা, এইভাবে রাজুকে দেখতে পাওয়া গেছে, রাজুর খোঁজ খবর পাওয়া গেছে। তাই এই স্যান্ডেলের বিল এখানে নাকি হসপিটালে অ্যাডমিট আছে, আর রাস্তায় কোথাও কিছু অ্যাডমিট করিয়েছেন এখানে। তা আজকে ওই জন্য আমরা নিতে এসেছি ওকে গাড়ি। হ্যাঁ, প্রশাসনের সহযোগিতায় আপনারা এখানে অ্যাডমিট করিয়েছেন, তা আমরা নিতে এসেছি ওকে আজকে। নাম আর কোথায় নিয়ে যাচ্ছেন? আমার নাম হচ্ছে আব্দুল বাকি মন্ডল, আমার ওর এলাকাতেই বাড়ি। আমি ওকে আজকে বাড়ি নিয়ে যাচ্ছি ডোমজুর থানা। আর কোথায় যাবে না, খবরদার আর যাবে না কোথাও। বাড়ি কোথায়? বাড়ি রাখুন না থাকতে পারবেন।